সুধীমণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহর। আর্মি এভিয়েশন গ্রুপ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। এই সংস্থার সেনাবৈমানিকগণ সেনাবাহিনীর উড়োজাহাজ, হেলিকপ্টার এবং ইউএভি সমূহ পরিচালনা করেন। আর্মি এভিয়েশন গ্রুপ আজ থেকে ৪৮ বছর পূর্বে ১ জানুয়ারি ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এভিয়েশন ফ্লাইট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেনাবাহিনীর অপারেশনাল শক্তিকে আরও উন্নত করতে এই ফরমেশনটি নিজস্ব দক্ষতা, শৃঙ্খলা ও অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্বল্প সংখ্যক বিমান নিয়ে সূচনা হলেও আজ এটি একটি সুসংগঠিত, আধুনিক ও গুরুত্বপূর্ণ ফরমেশনে পরিণত হয়েছে। সুধীমণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বিমানটি উড্ডয়ন করছেন কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ও কর্নেল হায়দার। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 16 ডিসেম্বর 1993 সালে 29তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি গত 30 অক্টোবর এই দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর অ্যারোহেড ফরমেশনে এগিয়ে আসছে 3টি ডায়মন্ড DA-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন কর্নেল বোরহান ও মেজর জাহিদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোজাম্মেল এবং বামের বিমানে রয়েছেন কর্নেল শোয়েব ও মেজর মুস্তাকিম। অতি সম্প্রতি আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক বায়রাক্তার TB2 আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকল ও RQ ব্ল্যাকজ্যাক 21 আলফা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রেকগনাইসেন্স আনম্যান এরিয়াল সিস্টেম, যা প্রযুক্তি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। এবারে এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং 2টি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাইন ও মেজর সোহরা। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর আসছে 2টি এয়ারবাস ডলফিন AS365 N3+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথমটিতে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারি ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ, ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়েদ এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসনুর এবং তার সাথে রয়েছেন মেজর মুশফিক ও মেজর হাসি। এবারে এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইংয়ের হেলিকপ্টারের একটি সম্মিলিত অ্যারোহেড ফরমেশন। অত্যাধুনিক 2টি বেল 407 হেলিকপ্টারের সংযোজনের মধ্য দিয়ে 2012 সালে র্যাব এয়ার উইং এবং 2টি MI-171E হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে গত 2020 সালে বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইংয়ের যাত্রা শুরু হয়। এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছেন বিজিবি এয়ার উইংয়ের উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান। বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফি। সুধীবৃন্দ, এবার উত্তর আকাশের দিকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 3টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 3টি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। সুধীবৃন্দ, একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2011 সালে 2টি মেরিটাইম হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নেভাল এভিয়েশনের যাত্রা শুরু হয়।
পরবর্তীতে 2013 সালে 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2022-এ আরও 2টি অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নেভাল এভিয়েশনে সংযুক্ত হয়। এছাড়াও 2025 সালে অত্যাধুনিক 2টি AW109SP মেরিটাইম হেলিকপ্টারের সংযুক্তি নেভাল এভিয়েশনকে আরও সক্ষম ফ্লাইং উইং হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। সুধীমণ্ডলী, নেভাল এভিয়েশন ফ্লাইপাস্টের প্রথমেই রয়েছে 3টি ডর্নিয়ার 228 NG MPF ফরমেশন লিডার হিসেবে আছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার সায়েম। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এহতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলে রাব্বি, এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান। উল্লেখ্য, গভীর সমুদ্র ও মেরিটাইম বাউন্ডারি এলাকার টহলদান, অবৈধ জাহাজ ও মাছের ট্রলার, দেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশের দ্রুত ভিজুয়াল রেকগনিশন এবং তথ্য প্রদান সহ সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় অপারেশন জাটকায় নিয়মিত অংশগ্রহণ করছে। নেভাল এভিয়েশনের ফ্লাইপাস্ট লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ আল মামুন। এখন রয়েছে নেভাল এভিয়েশনের 3টি AW109 মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব এবং লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম, এবং বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার শফিক এবং লেফটেন্যান্ট কমান্ডার রিফা। উক্ত হেলিকপ্টারগুলো সমুদ্রের সার্ভেইলেন্স, জাহাজে ডেক ল্যান্ডিং, স্পেশাল অপারেশনের জন্য ভার্টিক্যাল ইনসারশন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন এবং মেডিকেল ইভ্যাকুয়েশনে সক্ষম। সম্মানিত সুধীমণ্ডলী, নেভাল এভিয়েশনের সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনা আছেন কমান্ডার মোহাম্মদ ওয়াসিম মকসুদ, GBCGM NDPSCBN। আজকে ফ্লাইপাস্টের সামগ্রিক মেইনটেন্স কন্ট্রোল ও সাপোর্টের দায়িত্বে রয়েছেন কমান্ডার জাবেদুর রহিম, গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার জাবেদ, ধারবাসে ছিলাম লেফটেন্যান্ট কমান্ডার তারিক।